ষষ্ঠ শ্রেণীর যারা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল ও পরিবেশ বিষয়ে একটি মডেল সেট আমি তৈরি করেছি। তো তোমরা যদি পুরো এই সেটটা তৈরি করো তো অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। তো পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি সোমনাথ পাইন স্যার পেজটি অবশ্যই ফলো করবে। তো চলো এই যে দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় ভূগোল ও পরিবেশ ষষ্ঠ শ্রেণী। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 50। তো প্রথমত প্রশ্ন হচ্ছে দেখো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার করে 6টি প্রশ্ন থাকবে। প্রথম হচ্ছে দেখো, পৃথিবীতে মহাদেশের সংখ্যা 5, 7, 6 এবং 8। মহাদেশের সংখ্যা হচ্ছে 7টি। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, আন্টার্কটিকা। তা আমরা পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে আন্টার্কটিকা। একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ ফণিমনসা, দেবদারু, সুন্দরী, এটা হবে ফণিমনসা। তুলা চাষ ভালো হয় কোন মাটিতে? পলি মাটি, কালো মাটি, নোনা মাটি। উত্তর হবে কালো মাটি। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা। উত্তর হবে এশিয়া। পৃথিবীর ছাতা বলা হয় ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওজোন স্তরকে। উত্তর হবে ওজোন স্তরকে। এবার চলে যাব শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার করে 3টি প্রশ্ন থাকবে। আন্টার্কটিকায় গড়ে ওঠা ভারতের প্রথম গবেষণার নাম কি? উত্তর হবে মৈত্রী। গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে গুজরাট। দিন রাত্রি সংগঠিত হয় পৃথিবীর কোন গতির জন্য? এটা হবে আবর্তন গতি বা আহ্নিক গতির জন্য। নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 4টি প্রশ্ন 1 নাম্বার করে থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ভেষজ উদ্ভিদ অ্যান্টিবায়োটিকের কাজ করে? এটা ভাঁজ হয়ে গেছে, কাজ হবে। তো কাজ করে উত্তর হবে তুলসী পাতা, বাসক পাতা, হলদি, এই সবগুলো উত্তর হবে। পশ্চিমবঙ্গের জলবায়ু কীরূপ? না ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। কালবৈশাখী কি? না গ্রীষ্মকালে বিকেলবেলায় পশ্চিম দিক থেকে যে বৃষ্টি এবং বজ্র ঝড় সহ বৃষ্টিপাত হয় তাকে কালবৈশাখী বলে। কালবৈশাখীকে আসামে বরদৈচ্ছল্যা বলা হয়। নীলগ্রহ কাকে বলা হয়? না পৃথিবীকে। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে দুপুরে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর হবে লু বায়ু প্রবাহিত হয়, লু। এরপরে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 অর্থাৎ 2 নাম্বার করে প্রশ্ন। 5টি প্রশ্ন তোমাদের করতে হবে। এখানে 5টি প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এটা পড়বে ভালো করে, 2 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় নম্বর হচ্ছে, অভয়ারণ্য কাকে বলে? এটাও খুব গুরুত্বপূর্ণ। ভারতের 2টি জাতীয় উদ্যানের নাম লেখো। এগুলো একটু তোমরা দেখবে বইয়ে। 4 নাম্বার মাটি সংরক্ষণের 2টি উপায় লেখো। 5 নাম্বার মহাবিত্র কাকে বলে? 6 নাম্বার বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন? এটা হচ্ছে টিকা হিসাবে 2 নাম্বার করে প্রশ্ন পড়বে। এরপর চলে যাব, এখানে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 3 নাম্বার করে 4টি প্রশ্ন তোমাদের করতে হবে, যে কোনো 4টি। প্রথমত আছে, অরণ্য সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করো। 2 নাম্বার হচ্ছে, অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। 3 নাম্বার, বিজ্ঞানীরা গ্রীষ্মকালে আন্টার্কটিকা অভিযানে যান কেন? 4 নাম্বারে, সমভাবাপন্ন চরমভাবাপন্ন জলবায়ু কি? 5 নাম্বারে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? 6 নাম্বার, ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো যদি তোমরা 3 নাম্বারে করো তো 100% তোমরা কমন পাবে। এবারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রচনাধর্মী প্রশ্ন 3টি করতে হবে 5 নাম্বারের। 5 × 3 = 15। একটি প্রশ্নের মান হচ্ছে 5। পৃথিবীর ভূ অভ্যন্তরের স্তরগুলি চিত্রসহ আলোচনা করো। চিত্র সমেত আঁকতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর, আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। 3 নাম্বার, ভারতের কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য গুরুত্ব। 4 নাম্বার, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? 5 নাম্বার, পৃথিবীর 5টি মহাসাগর সম্পর্কে বিবরণ দাও। অর্থাৎ এই যে 5টি প্রশ্ন যদি 5 নাম্বারের করো তাহলে তোমরা অবশ্যই কমন পাবে। তো তোমাদেরকে বলবো যে পাইন স্যারের এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো, এবং যারা এখনই ফলো করনি তোমাদের অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবে।